হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি মাধ্যমিক জীবন বিজ্ঞানের একটা নতুন জিনিস নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে উদ্ভিদ হরমোন বা প্লান্ট হরমোন। তো সবার প্রথমে আমরা যেটা জানবো সেটা হচ্ছে কোন বিজ্ঞানী এই শব্দটা প্রথম ব্যবহার করেছিলেন এবং এই শব্দটার মানে কি। তো এই যে শব্দটা হরমোন, এই শব্দটা ব্যবহার করেছিলেন বেলিস এবং স্টার্লিং নামে দুজন বিজ্ঞানী 1905 খ্রিস্টাব্দে। এবং এই যে ওয়ার্ডটা হরমোন, এটা এসেছে একটা গ্রিক শব্দ থেকে, হরমাও থেকে। এর মানে হচ্ছে উত্তেজিত করা। তো কেন এরকম নামকরণ হলো? কারণ হরমোন এমন একটা রাসায়নিক পদার্থ যেটা দেহের একটা জায়গায় তৈরি হয়ে একটা টার্গেট জায়গায় পৌঁছায় এবং সেখানকার কোষগুলোকে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া ঘটাতে উত্তেজিত করে। যেহেতু উত্তেজিত করে, তাই এটাকে বলা হচ্ছে হরমোন। এবং যেহেতু হরমোন আমাদের দেহের বিভিন্ন কোষের মধ্যে রাসায়নিক সমন্বয় সাধন করে, তাই এটাকে রাসায়নিক সমন্বয়ক বা কেমিক্যাল কোঅর্ডিনেটর বলা হয়। তো এটা একটা শর্ট কোশ্চেন পড়ে যে কাকে রাসায়নিক সমন্বয়ক বলা হয়, অ্যান্সারটা হবে হরমোন, এটা মনে রাখবে। আর হরমোন শব্দটা হরমাও শব্দটা থেকে এসেছে, একটা গ্রিক শব্দ থেকে, এটাও মনে রাখবে, জাস্ট শর্ট কোশ্চেনের জন্য। এরপর আসছে আমরা মূল পর্বে। হরমোন কি? তো হরমোন হচ্ছে একটা জৈব রাসায়নিক পদার্থ যেটা বিশেষ কোষ সমষ্টি বা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয়ে রক্তের মাধ্যমে বা ব্যাপন ক্রিয়ায় উৎপত্তিস্থল থেকে দূরে বাহিত হয়ে সেখানকার কোষের বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে এবং ক্রিয়ার শেষে নিজে নিজেই ধ্বংস হয়ে যায়, তাকে বলা হয় হরমোন। উদ্ভিদের ক্ষেত্রে কি হয়? উদ্ভিদ দেহের একটা নির্দিষ্ট অংশ থেকে হরমোনটা ক্ষরিত হয় এবং যে হরমোনটা ক্ষরিত হলো সেটা ব্যাপনের মাধ্যমে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় পৌঁছে যায়। পৌঁছে যাওয়ার পর সেই স্থানের যে কোষগুলো আছে সেগুলিকে উদ্দীপিত করে সেই স্থানের যাবতীয় কাজ হরমোন নিয়ন্ত্রণ করে এবং কাজ হয়ে যাওয়ার পর সেটা ধ্বংস হয়ে যায়। তো এটাই হচ্ছে উদ্ভিদ হরমোন। আমরা উদ্ভিদ হরমোনের মেনলি প্রকারভেদটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। মোটামুটি উদ্ভিদ হরমোনকে তিনটে ভাগে ভাগ করা হয়: অক্সিন, জিবেরেলিন ও সাইটোকাইনিন। আমরা প্রত্যেকটা হরমোন সম্পর্কে পৃথক পৃথকভাবে ডিসকাস করব। সবার প্রথমে আসছি আমরা অক্সিন হরমোন নিয়ে। অক্সিন হরমোন উদ্ভিদের একটা বৃদ্ধিকারী হরমোন, অর্থাৎ এটা উদ্ভিদের গ্রোথ বা বৃদ্ধি ঘটিয়ে থাকে। অক্সিন হরমোন মূলত পাওয়া যায় উদ্ভিদের কাণ্ড এবং মূলের অগ্রভাগে, পাতার কোষে এবং ফলের মধ্যে। এতে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন প্রভৃতি উপাদান থাকে, অর্থাৎ এটা একটা নাইট্রোজেনযুক্ত হরমোন এবং একটা জৈব অম্ল ধরনের হরমোন, অ্যাসিডধর্মী হরমোন। তাহলে তোমরা যদি সংজ্ঞা দেবে বলো, তাহলে তোমরা লিখবে উদ্ভিদের কাণ্ড ও মূলের অগ্রভাগে, বর্ধনশীল পাতার কোষে সংশ্লেষিত যে নাইট্রোজেন ঘটিত হরমোন উদ্ভিদের বৃদ্ধিকে ত্বরান্বিত করে তাকেই অক্সিন বলে। আরেকবার বলছি, কাণ্ড ও মূলের অগ্রভাগে এবং পাতার কোষে সংশ্লেষিত নাইট্রোজেন ঘটিত যে হরমোন উদ্ভিদের বৃদ্ধিকে ত্বরান্বিত করে তাকে অক্সিন হরমোন বলে। তো এটা লিখবে। এরপর আমরা জানবো অক্সিন হরমোনের কাজগুলো। তো অক্সিন হরমোনের প্রথম কাজ হচ্ছে অগ্রস্থ প্রকটতা ঘটানো। এটা আবার কি জিনিস? দেখো, গাছ দুদিকে বাড়তে পারে, একটা হচ্ছে নিচ থেকে উপরের দিকে, আরেকটা হচ্ছে সাইডে, পাশাপাশি। তো অক্সিন হরমোন কি করে? পার্শ্বীয় মুকুলের বৃদ্ধিটাকে ব্যাহত করে, অর্থাৎ একটা গাছকে সাইডে বাড়তে দেয় না, পাশাপাশি বাড়তে দেয় না, বরং অগ্রজ মুকুলের বৃদ্ধি ঘটায়। অর্থাৎ একটা গাছকে নিচ থেকে ওপরের দিকে বাড়ায় কিন্তু সাইডে বাড়তে দেয় না। এটাই হচ্ছে অক্সিন হরমোনের একটা প্রধান কাজ, অগ্রস্থ প্রকটতা ঘটানো, এপিক্যাল ডোমিনেন্স। সেকেন্ড পয়েন্ট, কোষ বিভাজন ও কোষের আকার বৃদ্ধি। অক্সিন হরমোনের প্রভাবে বারবার কোষ বিভাজন ঘটে এবং ভ্যাকুওলের আয়তন বৃদ্ধি পেয়ে বা কোষ প্রাচীরের মধ্যে নতুন কিছু সংশ্লেষিত হয়ে কোষের আকার বেড়ে যায়। তো অক্সিন হরমোন কোষ বিভাজন ও কোষের আকার বৃদ্ধিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাছাড়া অক্সিন হরমোনের প্রভাবে মূলের বৃদ্ধি ঘটে, নিষেকের পরে ফলের বৃদ্ধি ঘটে, ডিম্বাশয় থেকে ফল তৈরি হয় অক্সিন হরমোনের প্রভাবে। এবং উদ্ভিদের যে ট্রপিক চলন আছে, উদ্ভিদের যে বিভিন্ন অঙ্গগুলো কোনো উদ্দীপকের দিকে বেঁকে যায় বা কোনো গতিপথ অনুসরণ করে, সেটাও কিন্তু অক্সিন হরমোনের প্রভাবেই হয়ে থাকে। প্রমাণ করা গেছে যে যে ফটোট্রপিক এবং জিওট্রপিক চলন গেছে তা অক্সিন হরমোনের ঘনত্বের উপর নির্ভর করে। সুতরাং আমরা বলতে পারি অক্সিন হরমোন উদ্ভিদ দেহে
বেশ কিছু কাজ করে থাকে যা খুবই গুরুত্বপূর্ণ। এরপর আসছি আমরা জিব্বেরেলিন হরমোনের ওপর। অক্সিন হরমোনের মতো জিব্বেরেলিন হরমোনও উদ্ভিদের বৃদ্ধিতে একটা বিশেষ ভূমিকা রাখে, অর্থাৎ জিব্বেরেলিন হরমোনও উদ্ভিদের বৃদ্ধি ঘটিয়ে থাকে। কুরোশোয়া নামে একজন বিজ্ঞানী জিব্বেরেলা ফুজিকোরই নামক একটা ছত্রাকের দেহ থেকে এই হরমোনটা আবিষ্কার করেছিলেন। তাই এই হরমোনটার নাম হয়ে গেছে জিব্বেরেলিন। যেহেতু ছত্রাকের দেহে প্রথম পা গেছিল এবং ছত্রাকটার নাম ছিল জিব্বেরেলা, তাই হরমোনটার নাম হয়ে গেছে জিব্বেরেলিন। এই জিব্বেরেলিনের রাসায়নিক নাম হচ্ছে জিব্বেরেলিক অ্যাসিড বা জিএ। এটা কোথায় পাওয়া যায়? এটা পাওয়া যায় মূলত গাছের বীজে, বীজপত্রে, অঙ্কুরিত ছোট ছোট চারা গাছে এবং মুকুলের মধ্যে। তো এর মধ্যে যে রাসায়নিক উপাদান আছে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মনে রাখা, কারণ জিব্রেলিন এমন একটা উদ্ভিদ হরমোন যার মধ্যে নাইট্রোজেনটা নেই। কার্বন আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, সবগুলোই আছে, কিন্তু নাইট্রোজেনটা নেই, যেটা অক্সিন এবং সাইটোকাইনিনে ছিল। তাই একটা এমসিকিউ কোশ্চেন পড়ে যে একটা নাইট্রোজেনবিহীন উদ্ভিদ হরমোনের নাম লেখো, তো সেক্ষেত্রে অ্যান্সার করতে হবে জিব্বেরেলিন। অক্সিন বা সাইটোকাইনিন করলে কিন্তু ভুল। তো এরপর আসছি আমরা জিব্বেরেলিনের ভূমিকা কি। জিব্বেরেলিন উদ্ভিদ দেহে কী কী ভূমিকা পালন করে। ফার্স্ট পয়েন্ট হলো মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভঙ্গ। তো প্রতিটা গাছের যে বীজ আছে সেই বীজের মধ্যে ওই গাছেরই পরবর্তী যে বংশধর তার ভ্রূণটা সুপ্ত অবস্থায় থাকে। তো কি হয়, ওই যে বীজটা আছে ওটা অনুকূল পরিবেশ পেলে অঙ্কুরিত হয়ে নতুন চারা গাছের জন্ম দেয়। তো জিব্রেলিন ঠিক এই কাজটাই করে, মুকুল ও বীজের যে সুপ্তাবস্থা সেটাকে ভঙ্গ করে দেয় এবং বীজের অঙ্কুরোদ্গম ঘটিয়ে সেটা থেকে নতুন চারা গাছ বেরোতে সাহায্য করে। দেখবে সব গাছ থেকে কিন্তু চারা গাছ বেরোয় না, তো সেই সমস্ত বীজে যদি আমরা জিব্রেলিন প্রয়োগ করি সেগুলো থেকে সহজেই চারা গাছ বেরিয়ে যাবে। সেকেন্ড পয়েন্ট, পর্বমধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি। দেখবে অনেক গাছ আছে যেগুলো বংশগতভাবেই একটু বেঁটে টাইপের, খড়ব, হাইটে অনেকটা কম। তো তাদের ক্ষেত্রে আমরা যদি বাইরের দিকে জিব্রেলিন প্রয়োগ করি কি হবে, গাছটার যে পর্বমধ্যগুলো আছে তাদের মধ্যে দূরত্বটা বাড়বে, যার ফলে গাছটা লম্বাই বাড়বে। তো এর ফলে বংশগত খরবতাটা দূরীকরণ করা যাবে। এটা জিব্রেলিনের একটা কাজ। তাছাড়া ফলের বৃদ্ধিতে জিব্রেলিনের একটা বিশেষ ভূমিকা আছে, যেটা প্রমাণ করেছিলেন বিজ্ঞানী ডেনিস ও নিটস। এটাও তোমরা দেখবে। সবশেষে আসছি সাইটোকাইনিনে। তো সাইটোকাইনিন বা কাইনিন হচ্ছে পিউরিন জাতীয় নাইট্রোজেনযুক্ত একটা ক্ষারীয় উদ্ভিদ হরমোন। এটাও অক্সিন আর জিব্রেলিনের মতো উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে। মূলত এটা কোষ বিভাজনকে ত্বরান্বিত করে। এটা কোথায় পাওয়া যায়? এটা মূলত পাওয়া যায় উদ্ভিদের ফল এবং বীজের শস্যের মধ্যে। শস্য বলতে আমরা যেটা খাই সেটা। তো এর রাসায়নিক উপাদান হচ্ছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন আর নাইট্রোজেন, অর্থাৎ নাইট্রোজেনটা আছে। যদি সংজ্ঞা দিতে বলে সাইটোকাইনিনের, তোমরা বলবে ফল এবং বীজের মধ্যে সংশ্লেষিত পিউরিন জাতীয় যে নাইট্রোজেনযুক্ত ক্ষারীয় হরমোন কোষ বিভাজনকে উদ্দীপিত করে তাকেই সাইটোকাইনিন বলে। এরপর আসছি আমরা সাইটোকাইনিন হরমোনের কাজে, অর্থাৎ সাইটোকাইনিন হরমোন উদ্ভিদ দেহে কী কী কাজ করে থাকে সেগুলো আমরা একটু দেখে নেব। তো ফার্স্ট পয়েন্ট হচ্ছে কোষ বিভাজন ঘটানো। সাইটোকাইনিন হরমোন কি করে, উদ্ভিদের যে কোষ বিভাজন, সেল ডিভিশন, একটা কোষ থেকে নতুন কোষ তৈরি হওয়া, সেই প্রসেসটাকে খুব তাড়াতাড়ি করে। অর্থাৎ যে কোষ বিভাজনটা হতে একটু বেশি সময় লাগছিল সেটাকে কম সময়ের মধ্যে করে দেয়, যার ফলে উদ্ভিদের বৃদ্ধিটা ত্বরান্বিত হয়। বিজ্ঞানী গুডম্যান 1956 সালে দেখেছিলেন পেঁয়াজ এবং মটরের মূলে সাইটোকাইনিন প্রয়োগ করলে তার কোষ বিভাজনটা খুবই দ্রুত ঘটছে। তো এর থেকে আমরা এই জিনিসটা বুঝতে পারি। তাছাড়া সেকেন্ড পয়েন্ট, পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ঘটানো। সাইটোকাইনিন কি করে, অগ্রমুকুলের বৃদ্ধি হ্রাস করে পার্শ্বীয় মুকুলের বৃদ্ধিকে ত্বরান্বিত করে। অর্থাৎ গাছকে নিচ থেকে ওপরের দিকে বাড়তে না দিয়ে তাকে ডালপালা করে পার্শ্বে বাড়তে সাহায্য করে, যেটা অক্সিনের পুরো উল্টো একটা কাজ। তাই বলা হয় যে অক্সিনের সাথে বিপরীতধর্মী একটা কাজের সম্বন্ধ আছে কোন হরমোনের, তো এটা হবে সাইটোকাইনিনের। সাইটোকাইনিন কি করে, পার্শ্বীয় মুকুলের বৃদ্ধিটা ঘটায়, যেটা অক্সিন করতো না। এরপর আসছি থার্ড পয়েন্টে, পত্রমোচন বিলম্বিত করা। তো সাইটোকাইনিন হরমোন কি করে, গাছের যে পাতা ঝরে যাওয়া সেটাকে বিলম্বিত করে, পত্রমোচনটাকে বিলম্বিত করে, এবং পাতার যে ক্লোরোফিল নষ্ট হয়ে যাওয়া সেটাকে সাইটোকাইনিন বন্ধ করে দেয়। যার ফলে কি হয়,
পাতা অনেক দিন ধরে সালোক সংশ্লেষ করতে পারে এবং উদ্ভিদের বার্ধক্য, বুড়ো হয়ে যাওয়া, সেটা আস্তে আস্তে মানে বিলম্বিত হয়। তো এটাই হচ্ছে সাইটোকাইনিনের প্রধান কাজ। তো আজকের এই ভিডিওতে আমি অক্সিন, জিববেরেলিন ও সাইটোকাইনিনের বেসিকগুলো বলে দিলাম। এরপর আমি আসছি কৃত্রিম হরমোন বা সংশ্লেষিত হরমোনে। তো আমি আর্টিফিশিয়াল হরমোন নিয়ে অবশ্যই আসবো, কিন্তু তার আগে তোমাদের 3টে ইনফরমেশান দিয়ে দিই। গাছের ফুল ফোটাতে সাহায্য করে ফ্লোরিজেন হরমোন, ফল পাকাতে সাহায্য করে ইথিলিন হরমোন, যা একটা গ্যাসীয় হরমোন, এবং অ্যাবসাইসিক অ্যাসিড বলে একটা হরমোন আছে, যা গাছের বৃদ্ধিকে প্রতিরোধ করে। অক্সিন, জিবরেলিন এবং সাইটোকাইনিন কী করতো? উদ্ভিদের বৃদ্ধি ঘটাতো। কিন্তু অ্যাবসাইসিক অ্যাসিড বা এবিএ বলে একটা হরমোন আছে, যেটা উদ্ভিদের বৃদ্ধিকে থামিয়ে দেয়, উদ্ভিদকে বৃদ্ধি করতে দেয় না। তো এটা মনে রাখবে, এটাও কোশ্চেন পড়ে যে উদ্ভিদের বৃদ্ধি প্রতিরোধী একটা হরমোনের নাম বলো। তো অ্যান্সার হবে অ্যাবসাইসিক অ্যাসিড বা এবিএ। তো আমাদের প্রাকৃতিক হরমোন নিয়ে আলোচনা শেষ হলো। এরপর আমরা আসছি কৃত্রিম হরমোনে, আর্টিফিশিয়াল হরমোন। তো দেখো, আর্টিফিশিয়াল মানে কি? যেটা মানুষ তৈরি করেছে। তো মানুষ এখন ল্যাবরেটরিতে হরমোন তৈরি করতে পেরে গেছে। মানুষ এখন প্রত্যেক দিন অক্সিন হরমোন তৈরি করছে, জিবরেলিন হরমোন তৈরি করছে এবং সেগুলোকে বিভিন্ন ফিল্ডে ব্যবহার করছে। কারণ কি? কারণ এই হরমোনগুলো প্রাকৃতিক হরমোনের মতনই ঠিকঠাক কাজ করে। তো এই সমস্ত হরমোন যেগুলো ল্যাবেতে তৈরি করা হয় এবং প্রাকৃতিক হরমোনের মতনই কার্যকরী হয়, সেগুলোকে বলা হচ্ছে কৃত্রিম হরমোন বা আর্টিফিশিয়াল হরমোন। এই হরমোনের আরেকটা নাম আছে, এটাকে বলা হচ্ছে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরস। প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরস বা পিজিআরএস সংক্ষেপে বলা হয়। কারণ কি? কারণ এই সমস্ত হরমোনগুলো যেগুলো কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে, এগুলো উদ্ভিদের বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করছে, বিভিন্নভাবে উদ্ভিদের বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করছে। তো আমরা কৃত্রিম হরমোনের ভূমিকা বা রোলটা একটু জেনে নেব। এটা আমরা বাস্তব জীবনে কি কি কাজে লাগাই, তাহলেই আমরা বুঝতে পারবো এর গুরুত্ব কতটা। তো ফার্স্ট পয়েন্ট, শাখা কলম থেকে নতুন উদ্ভিদ সৃষ্টিতে কৃত্রিম হরমোনের ভূমিকা। দেখো, শাখা কলম করার সময় আমরা একটা গাছের থেকে একটা শাখা বা কাণ্ডকে কেটে নিই। তো যেই অংশটা কাটি, তার যে নিচের অংশটা আছে, সেখানে আমরা যদি হালকা কৃত্রিম অক্সিন অর্থাৎ আইবিএ বা এনএএ প্রয়োগ করি, স্প্রে করে দিই হালকা করে ওই কাণ্ডটার ওপর, তাহলে কিছুদিন পরে দেখা যাবে ওই কাণ্ডটা থেকে মূল গজিয়ে গেছে। এরপর আমরা ওই গাছটাকে যদি লাগিয়ে দিই মাটির মধ্যে, তাহলে ওটা থেকে একটা নতুন গাছ জন্মে যাবে। তো এইভাবে আমরা শাখা কলম থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি করতে পারি। তাছাড়া অপরিণত ফলের মোচন রোধ। অনেক ক্ষেত্রে দেখা যায় গাছের ফল পাকার আগেই সেটা গাছ থেকে পড়ে যাচ্ছে। তো এই সমস্যাটা যাতে না হয়, তাই মুকুল আসার পরই কৃত্রিম অক্সিন হিসাবে 2,4-D যদি স্প্রে করে দেওয়া হয়, সেক্ষেত্রে ফলটা যতক্ষণ না বড় হয় তার আগে ঝরে পড়ে না। এটা একটা ভালো দিক। তাছাড়া আগাছানাশক হিসাবে কৃত্রিম অক্সিন তো খুবই ব্যাপকভাবে ব্যবহার করা হয়। তোমরা যারা চাষি ঘর থেকে এসেছো তারা নিশ্চয়ই বুঝতে পারবে বা নিশ্চয়ই জানো, ধান, গম, যব এই সমস্ত শস্য খেতে 2,4-D নামে একটা আগাছানাশক ব্যবহার করা হয়। তো এই 2,4-Dটা আর বেশি কিছুই নয়, এটা একটা অক্সিন হরমোন যেটা কৃত্রিমভাবে ল্যাবে তৈরি করা হয়। এই 2,4-Dর পুরো নামটা মনে রাখবে, 2,4-ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড। 2,4-ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড, এটা একটা শর্ট কোশ্চেন পড়ে। তো যাই হোক, এই কৃত্রিম অক্সিনটাকে ব্যবহার করা হয় আগাছানাশক হিসাবে। ফসলে তো বিভিন্ন আগাছা তৈরি হয়, অন্যান্য গাছ তৈরি হয়, যেগুলো পুষ্টিটা শোষণ করলেই তো ওগুলোকে মারার দরকার হয়, ওগুলো মারার জন্য এই 2,4-Dটা ব্যবহার করা হয়। এবং আরেকটা আছে বীজবিহীন ফল সৃষ্টি। এটা আমার খুবই একটা ফেভারিট পয়েন্ট এবং গুরুত্বপূর্ণ কাজ। দেখো, তরমুজ টরমুজ টাইপের কিছু ফল যাতে প্রচুর বীজ থাকে, তো প্রচুর বীজ থাকলে খেতে একটা মজা আসে না, আমাদের বিরক্ত লেগে যায়। তাই সেটা যাতে দূর করা যায়, সেটার জন্য কি করা হয়, নিষেক না ঘটিয়েই অক্সিন হরমোন প্রয়োগ করে গর্ভাশয় বা ফুলের ডিম্বাশয়টা থেকে ফল তৈরি করে ফেলা হয়। এর ফলে কি হয়, বীজ থাকে না কিন্তু ফলটা থাকে, যেটাকে আমরা বলছি পার্থেনোকার্পি। তো অক্সিন হরমোনের মাধ্যমে, কৃত্রিম অক্সিনের মাধ্যমে এই পার্থেনোকার্পিটা করা হয় ইন্ডোল বিউটারিক অ্যাসিড বা ন্যাপথক্সি অ্যাসিটিক অ্যাসিড এগুলো প্রয়োগ করে। তো এগুলো হচ্ছে কৃত্রিম হরমোনের ভূমিকা। তাছাড়া সাইটোকাইনিন এবং জিবরেলিনও বর্তমানে নানা দিকে প্রয়োগ করা হয়, বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করতে বা উদ্ভিদের পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটিয়ে সেটাকে লম্বা করতে বিভিন্নভাবে ব্যবহার করা হয়। তো অর্থাৎ আমরা বলতে পারি হরমোন এখন বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। তো এটাই হচ্ছে উদ্ভিদ হরমোন। পরের দিন আমরা
অন্য একটা টপিক নিয়ে আলোচনা করব, সম্ভবত প্রাণী হরমোন নিয়ে আলোচনা করব। তোমরা যারা পরের ক্লাসটা দেখতে চাও তারা অবশ্যই চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে রাখো, আর পাশে থাকা বেল আইকনটা জুড়ে রাখো যাতে তোমরা সঠিক সময়ে নোটিফিকেশন পেয়ে যাও। থ্যাংক ইউ, বাই।